তো আজকের আপনাদের ক্লাস স্টার্ট 5 সেকেন্ড কনফার্মেশন প্লাস 5 সেকেন্ড এক্সঅশন। চলুন দেখা যাক কী কী হয়ে থাকতে পারে। তো আশা করি সবাই আমার 5 সেকেন্ডের যে পাবলিক যে পিছনের যে ভিডিওটা দিয়েছিলাম আমি আগে, সবাই ওই ভিডিওটা দেখেছে, ঠিক আছে? তো আজকের 5 সেকেন্ডটা আমি একটু দেখে নিই রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। রেকর্ডিং, ওকে রেকর্ডিং হচ্ছে। আমার সাউন্ড সবাই পাচ্ছেন তো? আমার ভয়েস সবাই পাচ্ছেন? হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন আমার? না দেখা যাচ্ছে না তো সবাই দাদা, কি দেখা যায় না। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? না দাদা। একজন বলছে, ও সরি 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 সরি, আমি স্ক্রিন শেয়ারই করিনি, সরি ভাই, সরি সরি, এক্সট্রিমলি সরি। আই থিঙ্ক এবার দেখতে পাচ্ছেন না? এ, জি দাদা ঠিক আছে, দেখা যায়। হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ, আমি ব্যস্ত আছি, কিন্তু পরে কথা বলছি। তো যেটা আমরা আগে, আজকে আমি শিখবো, আজকে আমি আপনাদের শেখাবো 5 সেকেন্ড কনফার্মেশন অ্যান্ড 5 সেকেন্ড এক্সঅশন। এটা আই থিঙ্ক কেউ আপনাদের বলেনি যে 5 সেকেন্ডও এক্সঅশন হয়। হ্যাঁ, 5 সেকেন্ডেও এক্সঅশন মার্কেটে হয়ে থাকে, সেটা হালকার ওপরে থাকবে। আর সবাইকে একটা কথা বলে দিই, আপনারা যেটা ভাবছেন বা আপনাদের যেটা দেখানো হয়েছে বা আপনাদের যেটা শো আপ করানো হয়েছে যে 5 সেকেন্ডই মার্কেটের সব কিছু, কিন্তু আমি আপনাদের বলবো যে 5 সেকেন্ডই মার্কেটের সব কিছু না। বোঝাতে পারছি? 5 সেকেন্ডই মার্কেটে সব কিছু না। 5 সেকেন্ডের থেকেও আপনাদের 1 মিনিটের অ্যানালাইসিসটাই সব থেকে বড় জিনিস। অনেকে 5 সেকেন্ডটাকে ম্যাজিক ভাবছে বা 5 সেকেন্ডটাকে মার্কেটে বাদশা ভাবছে, যে 5 সেকেন্ড আমি শিখে গেলেই সব কিছু পারবো। একটা জিনিস মাথায় রাখুন, আমি যেটা বললাম আপনাদের যে 5 সেকেন্ড কনফার্মেশন, ঠিক আছে? 5 সেকেন্ড কনফার্মেশন, কনফার্মেশন মানে কি? কনফার্ম হওয়া যে আমি যে ট্রেডটা নিচ্ছি সেটা কি কনফার্ম না কনফার্ম না, সেটার জন্যই 5 সেকেন্ডটা ইউজ করা হয় মার্কেটে। বুঝতে পারলাম? আপনি প্রত্যেকটা ট্রেড নেবেন, প্রত্যেকটা ট্রেডে 5 সেকেন্ড দেখবেন, আপনার কাছে সেই সময়টা থাকবে না ট্রেডটা প্লেস করার। দ্যাটস ওয়াই 5 সেকেন্ড আমরা সবসময় ইউজ করব না। ফার্স্টে আমি আপনাদের বলে দিলাম যে এর রং সাইড কী আছে বা এর ব্যাক এন্ডে আমাদের এর নেগেটিভ পয়েন্ট কী আছে। তো 5 সেকেন্ড আমরা কোনো সময় সবসময় দেখার চেষ্টা করব না। বোঝাতে পারলাম আমি? ইয়েস অর নো বলবেন সবাই। জি দাদা ঠিক আছে। ওকে, দেখুন ফার্স্টে আমি আপনাদের এবার প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝা মাথা ঠান্ডা করে হাতে চায়ের কাপ নিয়ে বসে পড়ুন। ওকে, তো দেখুন, আমরা সবসময় শিখেছি যে পাওয়ার ক্যান্ডেল কাকে বলে বা পাওয়ার রিফ্লেকশন কাকে বলে, ঠিক? আমরা কোনো দিনই একটা কোনো পাওয়ার ক্যান্ডেল দেখে মার্কেটে বা একটা কোনো স্টেবিলিটি দেখে আমরা ডাইরেক্ট কন্টিনিউ ট্রেড করতে পারি না। আমি আপনাদের বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বলিয়েছি। আমরা সবসময় ওয়েট করবো যে কখন, ধরে নিন বাইং সাইডে পাওয়ার আছে, একটু আমি একদম একটা থ্রুতে বলে দিচ্ছি, বাইং সাইডে পাওয়ার আছে, আমরা কোনোদিনই বাইং সাইডের জন্য ডাইরেক্ট কন্টিনিউ ট্রেড করতে পারি না। আমরা আগে ওয়েট করবো যে বাইং সাইডের যেহেতু অপোজিট পার্টি কী আছে, সেলিং সাইডের সেলার্স কখন এক্সস্ট হবে, দেন আমরা এই বাইংয়ের সাথে রিফ্লেকশনের সাথে ট্রেড করতে পারি। ওকে, তো এবার দাদা 5 সেকেন্ড কনফার্মেশনটা ডাইরেক্ট বোঝান না, ঠিক আছে? 5 সেকেন্ড কনফার্মেশনটা ডাইরেক্ট বোঝাচ্ছি, তার আগে 5 সেকেন্ডের তিনটে টপিক আছে। যেমন ফার্স্টের টপিক আই থিঙ্ক সবাই জানেন যে মার্কেট মার্কেট স্ট্রাকচার ডিকোড, ঠিক আছে? বা মার্কেট ডিকোডার, ডিকোড বলতে পারেন। দেন সেকেন্ড আছে ক্যান্ডেল ফরমেশন, ক্যান্ডেল ফরমেশন। দেন থার্ড আছে পাওয়ার জেনারেশন। দেখুন এই তিনটে মিক্স আপ করে আপনি 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করতে পারেন। কিন্তু যেহেতু 5 সেকেন্ড আর আমাদের 1 মিনিটের, এটা 5 সেকেন্ডের ক্যান্ডেলে দেখা যায়, এই তিনটে 5 সেকেন্ডের ক্যান্ডেলে দেখতে পারি আমরা, কিন্তু আমরা ট্রেড করি কত কত টাইম ফ্রেমের? 1 মিনিটের, তাই না? তো যেহেতু আমাদের ক্যান্ডেল যখন শুরু হয় উল্টো সাইড থেকে কাউন্টিং শুরু হয়, 59, 58, 57, 56 এরকম। তো আপনি এই, যেহেতু আমরা ট্রেড প্লেস করব ওই ক্যান্ডেলেই, তাই না? তো সব সময় আমরা এই বা ওই কম সেকেন্ডে, যেহেতু 5 সেকেন্ডটা যারা বা 5 সেকেন্ড দেখে যারা ট্রেড করবে তাদের মানে মুভমেন্ট না, তাদের মানে মুভমেন্ট প্লাস তাদের কি বলবো ওটাকে যেন কি বলে, আমি গুলিয়ে ফেলছি, যাও আহ, তাদের চোখের যে দৃষ্টিটা ওটা একটুকুনি ইনস্ট্যান্ট হওয়া দরকার। তার কারণ এই যে তিনটে জিনিস দেখেই আমাদের এক মানে সাথে সাথে প্রেডিক্ট করতে হয় যে কি হতে পারে, ডাউনে যেতে পারে না আপওয়ার্ডে যেতে পারে। বোঝাতে পারছি?
এই তিনটে জিনিস দেখে। বাট আমি আপনাদের বলবো আপনারা মার্কেটের স্ট্রাকচার ডিকোড যেটা আছে এটা দেখার দরকার নেই, আপনারা জাস্ট ক্যান্ডেল ফরমেশন দেখবেন আর পাওয়ার জেনারেশনটা দেখবেন, ঠিক আছে? এবার আমি মেন টপিকে ঢুকি, ক্যান্ডেল ফরমেশন কি আর পাওয়ার ক্যান্ডেলটা কি, ক্যান্ডেল ফরমেশন আর পাওয়ার জেনারেশনটা কি। দেখুন আমি আপনাদের একটু অল্প করে বুঝিয়ে দিই, হালকা করে বোঝাই। দেখুন আমরা কোনোদিন 5 সেকেন্ডটা ডাইরেক্ট ইউজ করব না, আমাদের ফার্স্ট অফ অল একটা কাজ থাকবে, সেটা হলো আমরা আগে যে কোনো ক্যান্ডেল, ধরে নিন আপনার প্রেডিক্ট আছে আপনি ডাউনে ট্রেড প্লেস করবেন, ভালো করে বুঝবেন কথাটা, আপনার মেন্টালিটি বলছে প্লাস আপনার অ্যানালাইসিস বলছে যে ট্রেড আমার ডাউনে হবে, ঠিক আছে? কিন্তু আপনি একটুখানি কনফিউজের মধ্যে আছেন, আপনি একটুখানি কনফিউজের মধ্যে আছেন যে কি হতে পারে, তখন আপনি 5 সেকেন্ডটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি কনফার্ম থেকে যান এখানে, টোটালি যদি কনফার্ম থেকে যান যে হ্যাঁ এখানে 99% আমি কনফার্ম আছি, যেহেতু মার্কেটে 100% বলে কিচ্ছু হয় না, তো আপনি যদি 99% কনফার্ম থেকে যান যে হ্যাঁ মার্কেট এবার ডাউনেই আসবে, 1 মিনিটে আপনি দেখছেন, 1 মিনিটে আপনি অ্যানালাইসিস করছেন যে মার্কেট এবার ডাউনেই আসবে, আপনার আগে সব জিনিস দেখা কমপ্লিট, যেরকম পাওয়ার ক্যান্ডেল, তারপরে স্টেবিলিটি, এক্সজশন দেখা কমপ্লিট, এক্সজস্ট হয়ে গেছে, তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ মার্কেট এবার ডাউনে আসবে, আপনি 99% কনফার্ম, তখন আপনার 5 সেকেন্ডটা দেখার দরকার নেই। বোঝাতে পারলাম? যেখানে আপনি কনফিউজ থাকবেন সেখানে আপনি 5 সেকেন্ডটা ইউজ করবেন। সবার কি ক্লিয়ার এই কথাগুলো? যেহেতু এই জিনিসগুলো বলার দরকার। ক্লিয়ার কি ক্লিয়ার না একটু বলবেন সবাই। ওকে, এবার মার্কেটে ক্যান্ডেল ফরমেশনটা কেমন হয় দেখতে, প্লাস পাওয়ার জেনারেশনটা কেমন হয় দেখতে। আশা করি আপনারা সবাই 5 সেকেন্ডে আমার আগের ভিডিও দেখেছেন, দেখেছেন কি দেখেননি? দাদা দেখতে। আই থিঙ্ক ওখানে আমি এক্সপ্লেন করে বলা আছে সব কিছু, আমি আজকে অতটা এক্সপ্লেন করছি না, বাট যেগুলো অনেক কিছু অ্যাডভান্স যেগুলো বলা নেই সেই জিনিসগুলো আমি আজকে বলবো। দেখুন ক্যান্ডেল ফরমেশন 5 সেকেন্ডে, যেহেতু 5 সেকেন্ডে আমি ওখানে অ্যাডভান্সভাবে বুঝিয়েছি আগের ভিডিওতে, ওখানে অনেক ভালোভাবে বোঝানো আছে, যেহেতু 5 সেকেন্ডটা আমরা জাস্ট 5 সেকেন্ড সময় পাই, বা তাও পাই না, 2 সেকেন্ড সময় পাই একটা ট্রেড প্লেস করার জন্য। আর অনেকের 5 সেকেন্ডে ট্রেড ভুলভাল জায়গায় লেগে যায়, লেগে যায় কি লেগে যায় না, এন্ট্রি ভুলভাল, এন্ট্রি ভুলভাল জায়গায় লেগে যায়, ঠিক আছে আমি জানি কেন লাগে, তার কারণ 5 সেকেন্ড। আপনি সবসময় 5 সেকেন্ড চেক করবেন কেন, এটা সবসময় মাথার মধ্যে থাকতে হবে যে আমি সবসময় 5 সেকেন্ড চেক করবো না, যেখানে আমি কনফিউশনের মধ্যে পড়ে যাব, যেখানে আমার মাথা গুলিয়ে যাবে, সেখানে আমি 5 সেকেন্ড দেখবো। অদারস আমি যেখানে কনফার্ম থাকবো 90%, সেখানে 5 সেকেন্ড দেখবো না, এটা মাথার মধ্যে রেখে দিই, অনেক বারবার ধরে বলছি, তার কারণ এটা দিয়েই মানুষের বেশিরভাগ লস হয়। তো ক্যান্ডেল ফরমেশন কি, ক্যান্ডেল ফরমেশন, ঠিক আছে আমি সিএফ লিখলাম, ক্যান্ডেল ফরমেশন। ক্যান্ডেল ফরমেশন আমাদের, যেহেতু আমরা দেখেছি যে 1 মিনিটের ক্যান্ডেলে বা 1 মিনিটের চার্টে আমাদের পাওয়ার ক্যান্ডেল এমন হয়ে থাকে, পাওয়ার ক্যান্ডেল এমন হয়ে থাকে। আগের ভিডিওতে বলেছি যে হ্যাঁ এটাকে কেন পাওয়ার ক্যান্ডেল বলবো বা এটাকে কেন বলেছি সব এক্সপ্লেন করা আছে, কিন্তু দাদা 5 সেকেন্ডেও কি পাওয়ার ক্যান্ডেল এরকম হবে? না, 5 সেকেন্ডে পাওয়ার ক্যান্ডেল এরকম হবে না, যেহেতু 5 সেকেন্ডে তাদের কাছে সাজগোজ করার সময় জাস্ট 5 সেকেন্ড, আমি একটা আগের ভিডিওতে বলেছি হ্যাঁ সুন্দর করে, তাদের কাছে সাজগোজ করার সময় জাস্ট 5 সেকেন্ড, তো তারা 5 সেকেন্ডের মধ্যে অত সুন্দর করে সাজগোজ করতে পারে না, কিন্তু এর কাছে 1 মিনিট সময় আছে, তো এ সুন্দর করে সাজগোজ করতে পারে। বোঝাতে পারলাম? ওই কারণে 5 সেকেন্ডের পাওয়ার ক্যান্ডেল আমাদের এমন ক্যান্ডেল হয়ে থাকতে পারে, এমন ক্যান্ডেল, এরকম যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয় কমপ্লিট ক্যান্ডেল, এটাকে আমরা 5 সেকেন্ডের পাওয়ার ক্যান্ডেল বলতে পারি। মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন, ট্রেড কী করে করতে হবে, কীভাবে করবেন সবই বলবো। 5 সেকেন্ডে এটাকে আমরা পাওয়ার ক্যান্ডেল বলতে পারি, বা ক্যান্ডেল ফরমেশন আমরা বলতে পারি। বোঝাতে পারলাম? এবার পাওয়ার জেনারেশনটা কি, এটা সেলিং পাওয়ার জেনারেশন 5 সেকেন্ডে, এটা নিচের দিকে উইক থাকা মানে, সবসময় আমরা জানি যে কোনো ক্যান্ডেলের নিচের দিকে উইক থাকা মানে বাইং প্রেশার, উপরের দিকে উইক থাকা মানে সেলিং প্রেশার, দ্যাটস ইট। ইজি ভাষায়, একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এটা আমাদের পাওয়ার জেনারেশন, বাইং সাইডের পাওয়ার জেনারেশন, এটা আমাদের সেলিং সাইডে পাওয়ার জেনারেশন। যে কোনো ক্যান্ডেল যে কোনো কালার হতে পারে, তো এইগুলো ইউজ করেই আমরা ট্রেড করতে পারি। বোঝাতে পারলাম? এবার কোথায় কোথায় ইউজ হবে, প্রথমে আমি আপনাদের ক্যান্ডেল ফরমেশন দেখাবো, তারপরে পাওয়ার জেনারেশন দেখাবো। এটা আমাদের পাওয়ার জেনারেশন, ঠিক আছে? এই যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়,
আর যেটা আমি ড্র করেছিলাম আগে কমপ্লিট ক্যান্ডেল, এটা আমাদের ক্যান্ডেল ফরমেশন, ঠিক আছে? এই দুটোই আমরা ইউজ করবো জাস্ট। এবার ক্যান্ডেল ফরমেশন আর আমি আপনাদের এইটুকুনি লেখা থাকা আর লিখতে ভালো লাগছে না। ক্যান্ডেল ফরমেশন আবার কী করে ইউজ হয় সেটা আমি আপনাদের এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? একদম পুরো ভেঙে ভেঙে বোঝাবো। চলুন আমরা আগে, যেহেতু আমরা যখন ট্রেড করবো আমাদের আগে 1 মিনিটের ফার্স্টে আমাদের 1 মিনিটের অ্যানালাইসিস করতে হবে। তো আমি আপনাদের বেসিক 1 মিনিটের একটা চার্ট ড্র করে দেখাচ্ছি, একটা ট্রেড নিয়ে দেখাবো। এটা বেশি মোটা হয়ে গেল না, দেখুন। ধরে নিন এখান থেকে বাইং সাইডের জন্য স্টেবিলিটি ক্রিয়েট হয়েছে মার্কেটে। তো যেহেতু স্টেবিলিটি ক্রিয়েট হয়েছে, আমাদের সবসময় টার্গেট থাকবে যে বাইং সাইডের জন্যই আমরা ট্রেড নেবো। কিন্তু কখন নেবো আমরা, কেউ বলতে পারবে কখন নেবো আমরা? এখানে আমরা ট্রেড কখন নেবো কেউ বলতে পারবে? এক্সিশন হইলে ভাইয়া, কোন পার্টি? সেলার্স পার্টি। একদম ঠিক, এক্সশন হলে। তো এখানে আমরা দেখছি যে এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ওয়েট আমি একটা ক্যান্ডেল ড্র করছি, হ্যাঁ। এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এম টু ফরমেশন হয়েছে, M2 এক্সশন হয়েছে। তো এরপরে আমাদের মেন্টালিটি কি বলে, আমাদের অ্যানালাইসিস কি বলে, এরপরে মার্কেট আপওয়ার্ড সাইডে যেতে পারে। ইয়েস অর নো? ইয়েস। কেন? তার কারণ এর পাওয়ার এখানে রিফ্লেক্ট হবে। কেন রিফ্লেক্ট হবে? যেহেতু সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই দাদা। ঠিক আছে, এইবার দাদা আমরা 5 সেকেন্ডে, এবার 5 সেকেন্ডে কনভার্সন নিতে পারি না এখান থেকে, বা 5 সেকেন্ডে আমরা এখানে কনভার্সন ইউজ করতে পারি দাদা? হ্যাঁ, তুমি 5 সেকেন্ড এখানে কনভার্সন ইউজ করতে পারো। কখন পারো? যখন তুমি এখানে একটুখানি কনফিউজ থাকছো। এখান থেকে তোমার মন বলছে যে এখান থেকে সেলার্সও আসতে পারে, বায়ার্সও আসতে পারে, তো তুমি কনফিউজ আছো। তো এইবার ক্যান্ডেল ফরমেশন ইউজ করে আমরা এখানে দেখতে পারি যে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে কি ডাউনওয়ার্ড সাইডে যাবে, ঠিক আছে? তো তুমি এটা তোমাদের 1 মিনিটে অ্যানালাইসিস করা কমপ্লিট, যে মার্কেট এখান থেকে আপওয়ার্ড সাইড যাবে, ঠিক আছে? তোমার 1 মিনিটে অ্যানালাইসিস কি বলছে? মার্কেট এখান থেকে আপওয়ার্ড সাইডে যাবে। ওকে, 1 মিনিট বলছে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে। এবার 5 সেকেন্ড আমরা চেক করব। 5 সেকেন্ড, 5 সেকেন্ডে আমরা এবার দেখছি যে মার্কেট, ধরো এখান থেকে ডাইরেক্ট আমরা শিফট করে গেলাম, ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, ডাইরেক্ট আমরা শিফট করে গেলাম 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে আমরা দেখছি মার্কেট গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, এরকম ক্যান্ডেল এরকমভাবে ওপরে যাচ্ছে। ধরো নাও, যেহেতু 5 সেকেন্ডে আমরা জাস্ট 5 সেকেন্ডই পাবো বা 4 সেকেন্ড পাবো, এর মধ্যে আমাদের ধরে নিতে হবে। বা হার্ডলি অনেকে আছে যারা 10 সেকেন্ড ও 5 সেকেন্ডের মধ্যে বসে থাকে, দুটো ক্যান্ডেল পর্যন্ত বসে থাকে, ঠিক আছে? তো তুমি 5 সেকেন্ডে চেক করলে, 5 সেকেন্ডে গিয়ে দেখলে, তুমি ডাইরেক্ট শিফট করে গেলে কোথায়? 5 সেকেন্ডে। এখান থেকে ডাইরেক্ট শিফট করে গেলে 5 সেকেন্ডে। তো তুমি 5 সেকেন্ডে গিয়ে চেক করে দেখছো যে মার্কেট এইভাবে উপরের দিকে যাচ্ছে। তাহলে এই যে 3টে ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করলো, এটা কি ক্যান্ডেল? আমি আপনাদের কি বলেছিলাম একটু আগে, এটা কি ক্যান্ডেল? 5 সেকেন্ডের পাওয়ার ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল। তাহলে আমাদের অ্যানালাইসিস বলছে 1 মিনিটে যে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে। ওকে, 5 সেকেন্ডে আমরা ঢুকলাম, 5 সেকেন্ডে ঢুকে আমরা দেখলাম যে মার্কেট আপওয়ার্ড সাইডে পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করে ওপরের দিকে যাচ্ছে। তাহলে আমার 1 মিনিটও বলছে মার্কেট আপওয়ার্ডে যাবে, 5 সেকেন্ডও বলছে মার্কেট আপওয়ার্ডে যাবে। তাহলে কি আমি এখানে ট্রেড করতে পারি না আপওয়ার্ড সাইডে? ইয়েস অর নো? ইয়েস। একদম ঠিক। তখন আমরা এখান থেকে 5 সেকেন্ড দেখে, যেহেতু আমরা 5 সেকেন্ড দেখে বুঝে গেলাম যে হ্যাঁ, মার্কেটে বাবা এবার বায়াসটা ঢুকেছে। কিভাবে ঢুকেছে? পাওয়ার ক্যান্ডেল তৈরি করেছে, পাওয়ার জেনারেশন করছে, ঠিক আছে? বাইং সাইডে পাওয়ার ক্যান্ডেল তৈরি করেছে, পাওয়ার জেনারেশনটা আলাদা, সরি। পাওয়ার ক্যান্ডেল তৈরি করেছে বাইং সাইডের জন্য। ক্যান্ডেল ফরমেশন আমাদের বলছে যে মার্কেট এবার বাইং সাইডের জন্য মোমেন্টাম দেবে। আমরা এখান থেকে 5 সেকেন্ডে আবার শিফট হয়ে 1 মিনিটে চলে আসবো। এখান থেকে আমি ট্রেড লাগাবো আপওয়ার্ড সাইডে, মার্কেট আমাদের ট্রেড পড়ে যাবে, এই জায়গায় আমাদের ট্রেড পড়বে, ক্যান্ডেল আমাদের তৈরি হবে এরকমভাবে। বোঝাতে পারলাম সবাইকে? এটা কি সবাই বুঝতে পেরেছেন? এটা অ্যাকচুয়ালি ক্যান্ডেল ফরমেশন। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? মনে হচ্ছে বোঝাতে পারিনি, তাই না?
দাদা আমরা কয়টা ক্যান্ডেল দেখবো 5 সেকেন্ডে? ওকে, আমি আপনাদের 5 সেকেন্ডে গিয়েও দেখাবো, লাইভ মার্কেটে গিয়েও দেখাবো, জাস্ট এখানে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখুন, আপনার এখান থেকে ফার্স্টে অ্যানালাইসিস ফিক্স থাকতে হবে। ফিক্স মানে আপনারা সবসময় অ্যানালাইসিস করবেন 1 মিনিটে, আর 5 সেকেন্ডটা ইউজ করবেন জাস্ট ফর কনফার্মেশন। এটা মাথার মধ্যে রাখুন, 5 সেকেন্ড ইউজ করবেন জাস্ট ফর কনফার্মেশন। আপনি এখান থেকে অ্যানালাইসিস করলেন যে মার্কেট এখান থেকে আপওয়ার্ড সাইডে যাবে, কিন্তু আপনি মনে করছেন যে এখান থেকে আপনি এখান থেকে আপনি 50% কনফার্মেশন যে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে। আপনি 100% কনফার্মের জন্য 5 সেকেন্ডটা চেক করবেন। এবার 5 সেকেন্ড চেক করে ক্যান্ডেল ফরমেশন যদি আপনি দেখেন যে মার্কেটে ক্যান্ডেল ফরমেশন করছে, পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে বাইং সাইডের জন্য, জাস্ট দেখলেন, জাস্ট 5 সেকেন্ড ঢুকলেন, ঢুকে দেখলেন মার্কেট এরকম এরকম ক্যান্ডেল ক্রিয়েট করছে বাইং সাইডের জন্য, কোনো উইক নেই, পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এর উপরেও কোনো উইক নেই, নিচেও কোনো উইক নেই, জাস্ট পুরো কমপ্লিট ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে। তাহলে আমরা এইবার বুঝতে পারছি না, আমার একই অ্যানালাইসিস ছিল মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, আর 5 সেকেন্ডও আমাদের বলে দিল, 5 সেকেন্ডে ধরে নিন দুটো ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে, এরকম দুটো ক্যান্ডেল 5 সেকেন্ড তো আমাদের বলে দিল যে মার্কেট এবার আপওয়ার্ড সাইডে যাবে। কেন যাবে বন্ধু? তার কারণ বাইং সাইডের জন্য এখানে পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। যেহেতু বাইং সাইডের জন্য পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, তার মানে আমরা কি বুঝতে পারি না যে মার্কেট এবার বাইং সাইডের জন্যই যাবে? ওভারঅল আমাদের 1 মিনিটের চার্টে অ্যানালাইসিস ছিল মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে। কেন যাবে? তার কারণ পিছন দিকে সেলার্সটা এক্সস্ট ছিল, প্লাস পিছন দিকে বায়াসটা আলটিমেট বা এক্সট্রিম পাওয়ারের সাথে ছিল। সেই কারণে আমরা ভেবেছিলাম যে সেলার্সটা এক্সস্ট হয়ে যাওয়ার পরে সেই বায়ার্সের পাওয়ার আবার মার্কেটে রিফ্লেক্ট করবে। বাট আমি যখন ট্রেড করব তখন আমি একটু কনফিউজ ছিলাম, দ্যাটস ওয়াই আমি 5 সেকেন্ড খুলে দেখলাম যে 5 সেকেন্ডে মার্কেট আপওয়ার্ড সাইডেই যাচ্ছে, কিন্তু একটা পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করে যাচ্ছে। কোথাকার পাওয়ার ক্যান্ডেল? 5 সেকেন্ডের পাওয়ার ক্যান্ডেল। তাহলে আমরা কি ওখান থেকে কনফার্ম হতে পারছি না যে মার্কেট বাইং সাইডের জন্যই যাবে? হ্যাঁ, আমরা এখান থেকে কনফার্ম হতে পারছি যে মার্কেট বাইং সাইডের জন্যই যাবে। বোঝাতে পারলাম আমি? জি দাদা। হ্যাঁ, তো আপনি যদি দেখেন 5 সেকেন্ড খুলে যে মার্কেট এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট করেছে, তখন আপনি এখান থেকে ডাইরেক্ট ট্রেড নিতে পারবেন। আপনি ধরে নিন 5 সেকেন্ড খুলেছেন দুটো ক্যান্ডেল, মানে মার্কেট এরকম উপরে গিয়েছে, আপনি এখান থেকে ট্রেড লাগালেন বাইং সাইডের জন্য, ঠিক আছে? এখান থেকে ট্রেড লাগালেন বাইং সাইডের জন্য, মার্কেট ঠিক এইভাবে ধরুন ক্লোজ দিল, এখানে আপনার ট্রেড মার্কেট এইভাবে ক্লোজ দিল, সেটা তো আমাদের প্রফিট হচ্ছে। হ্যাঁ, আপনার অ্যানালাইসিস তো ছিল ওকে, আপনার মন বলছে, আপনার অ্যানালাইসিস বলছে যে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, বাট আপনি ওখানে কনফিউজ। যেহেতু আপনি কনফিউজ, সেই কারণে আপনি 5 সেকেন্ডটা খুললেন, 5 সেকেন্ড খুলে দেখলেন যে মার্কেট এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট করেছে। বোঝাতে পারলাম আমি? জি দাদা। আবারও একটা কন্ডিশন দেখুন কি কি হতে পারে এখানে। চলুন আবার আমি আপনার দেখাচ্ছি সুন্দর করে, এখানে অনেক কিছু হতে পারে, দেখাই। তো এখান থেকে আপনি দেখছেন এখানে আপনার অ্যানালাইসিস আছে মার্কেট কোথায় যাবে, বাইং সাইডের জন্য যাবে। আপনি একটু কনফিউজ যে ভাই এখানে বাইং সাইডের জন্য নাও যেতে পারে, আর আপনি 5 সেকেন্ড, তাই আপনি কি করলেন, 5 সেকেন্ড খুললেন। 5 সেকেন্ড খুলে দেখলেন যে মার্কেটে সেলার্সরা, হ্যাঁ ক্যান্ডেল ফরমেশন দেখাচ্ছি, মার্কেটে খুলে দেখলেন যে সেলার্সরা এরকম এরকম ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এর উপরের দিক থেকে উইক, এর নিচের দিক থেকে এরকম এটা উইক। দেন আপনি দেখলেন যে মার্কেট এরকম কোনো একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, মানে কি মার্কেট নতুন ক্যান্ডেল স্টার্ট হলো। এখানে দেখুন লেফট সাইডে দেখুন নতুন ক্যান্ডেল স্টার্ট হলো, এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এই দুটো যে 5 সেকেন্ডে এই দুটো ক্রিয়েট হয়েছে, সেটা আমি এখানে দেখাচ্ছি কি করে। মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, এর উপরে গিয়েছে, দেন মার্কেট এখানে গিয়েছে, আবার উপরে গিয়ে মার্কেট আবার এখানে এসেছে। এখান থেকে আপনি ওয়েট করছেন, মার্কেট এত দূর আছে, ঠিক আছে? দেখুন এখানে লেফট সাইডে এত দূর আছে, এইটা 5 সেকেন্ড, এটা 1 মিনিটে। হ্যাঁ, জাস্ট দেখাচ্ছি, বোঝাচ্ছি ভালো করে বুঝুন। এইবার আপনি দেখলেন যে এরকম তো হচ্ছে, কিন্তু আমার অ্যানালাইসিস ছিল তো যে মার্কেট আপে যাবে, তাহলে মার্কেট ডাউনে কেন আসছে? আপনি ওয়েট করছেন, আপনি এখান থেকে ওয়েট করছেন, দেন আপনি দেখলেন যে সেলিং সাইডে আবার একটা এখানে ক্যান্ডেল ক্রিয়েট হলো এইভাবে, নিচের দিকে একটু উইক আছে। তো আপনি এখান থেকে, যেহেতু মার্কেট কি হচ্ছে, আপনার অ্যানালাইসিস ছিল আপওয়ার্ড সাইডে, কিন্তু 5 সেকেন্ডে খুলে দেখছেন মার্কেট ডাউনে আসছে, আমি ট্রেড করবো না, আমি ওয়েট করবো, ঠিক? তারপরে আপনি 5 সেকেন্ডটা খুললেন, 5 সেকেন্ড যেহেতু আপনার খোলাই আছে, আপনি ওয়েট করছেন যে কখন মার্কেট বাইং সাইডের জন্য পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট হয়। তখন আপনি এখান থেকে দেখলেন যে এই তিনটে ক্যান্ডেল হওয়ার পরেই মার্কেট এইভাবে দুটো বাইং ক্যান্ডেল বানিয়েছে। তাহলে আপনি এবার একটা কনফার্ম হচ্ছেন যে হ্যাঁ,
এইবার মার্কেট আপওয়ার্ড সাইডে বাইং সাইডে যাচ্ছে, আমার অ্যানালাইসিস সাথে এবার মিলছে। আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে ট্রেড লাগাবেন। যেহেতু এটা একটুকুনি উপরে গিয়েছে, এরকম জায়গায় উপরে গিয়েছে, তো আপনি এই জায়গায় ট্রেড লাগাবেন বাইং সাইডের জন্য। আর দেখছেন 5 সেকেন্ডে আপনার ট্রেড পড়ে গেছে এই জায়গায়। আপনি দেখছেন মার্কেট বাইং সাইডের জন্য নামে মোমেন্টাম দিয়ে যাচ্ছে। তাহলে আপনার ট্রেড পড়লো এখান থেকে, মার্কেট এখান থেকে রিভার্স খেয়ে একদম এইভাবে ক্যান্ডেল ক্রিয়েট হবে। তাহলে ট্রেডটা পড়লো কোথায়, এর উইকে পড়ে গেল। বুঝতে পারলাম? তাহলে ক্যান্ডেলটা কি করে ক্রিয়েট হবে আমরা দেখাচ্ছি। এইভাবে ক্যান্ডেল ক্রিয়েট হবে, এই যে উইক পড়বে। এই উইকটা কিসের উইক ভালো করে বুঝুন, এই উইকটা কিসের উইক। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছি উইকটা কিসের উইক। উইকটা হলো এই যে সেলার্সের, যে সেলার্স যে মার্কেট প্রথম থেকে ডাউনে নিয়ে গিয়েছিল তার উইকটা এখানেই। আপনি এই দুটো ক্যান্ডেল দেখেছেন, দেখে বুঝতে পারছেন যে মার্কেট আবার উপরে যেতে পারে। তার কারণ কি, পিছন দিকে তো সেলার্সটা তো পাওয়ারের সাথে নেই। এইগুলো কি পাওয়ার ক্যান্ডেল বলুন তো আমাকে, কেউ বলুন তো, এগুলো কি পাওয়ার ক্যান্ডেল? ইয়েস অর নো? না দাদা, এগুলো পাওয়ার ক্যান্ডেল। তাহলে এগুলোকে আমরা পাওয়ার বলতে পারি না। তার মানে আমরা বুঝতে পারছি যে মার্কেট, যেহেতু আমাদের 1 মিনিট অ্যানালাইসিস কি আছে, মার্কেট আপার সাইডে যাবে। কিন্তু সেলিং সাইডে দেখলাম পাওয়ার নেই। তাহলে আমরা এখান থেকে কনফার্ম হতে পারছি, বা আমরা এখান থেকে ওয়েট করছি যে কি হতে পারে মার্কেট। সেই কারণে আমরা ওয়েট করছিলাম। একটা ক্যান্ডেল 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড আমরা ওয়েট করলাম। ঠিক আছে, এতক্ষণ আমি একটু বেশি বলে দিলাম এটা, বাট এতক্ষণকে ওয়েট করবেন না, ঠিক আছে? তো জাস্ট এক্সাম্পলের থ্রু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেন আপনি এই জায়গায় দেখলেন যে মার্কেট দুটো ক্যান্ডেল বাইং সাইডের জন্য ক্রিয়েট করেছে, তাও পাওয়ার ক্যান্ডেল। তো আপনি কি করলেন, ট্রেড লাগালেন এই জায়গার থেকে, এই জায়গার থেকে ট্রেড লাগালেন, এই জায়গার থেকে এইটা, এই যে 1 মিনিটের, ঠিক আছে? এখান থেকে ট্রেড লাগালেন, এখানে আপনার ট্রেড পড়ে গেল বাইং সাইডের জন্য। দেন দেখলেন মার্কেট এইভাবে আপওয়ার্ড সাইডে মোমেন্টাম দিয়ে দিয়েছে। তা দেখুন এখানে 5 সেকেন্ডে, 1 মিনিটেও আমাদের বাইং ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তাহলে আপনার কি হলো, আপনার 5 সেকেন্ড বাঁচিয়ে দিল। এই 5 সেকেন্ড যেহেতু আপনি এটা দেখলেন, এটা দেখে আপনি বেঁচে গেলেন, আপনি এন্ট্রিটাও ভালো মতন পেয়ে গেলেন, ঠিক না? এই কারণে অ্যাকচুয়ালি 5 সেকেন্ডে আমরা দেখতে পারি। এই যে লসের হাত থেকে বাঁচার জন্য 5 সেকেন্ডটা ইউজ করানো হয় বা ইউজ করা হয়। বোঝাতে পারলাম? জি দাদা। এখনো বোঝাতে পারিনি, আবার বোঝাবো চলুন। আবার কি কি হতে পারে চলুন দেখি। ছাড়ুন এসব, এসব ভুংচুং আমি দেখবো না, হাঁটাও এসব। কী সব বোঝাচ্ছে কিছু ব্যাংক বুঝতে পারছি না, তা ভালো করে বোঝান তো। চলো বোঝাচ্ছি। আবার এটাই আসি, এটাই আসি। তোমার অ্যানালাইসিস কি বলছে, 1 মিনিট অ্যানালাইসিস কি বলছে, মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে। ঠিক আছে দাদা, মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, কি বলছেন বলুন না ডাইরেক্ট। হ্যাঁ বলছি বলছি বলছি। 5 সেকেন্ডে দেখছি আমরা, যেহেতু আমি দাদা কনফিউজ, আমি ট্রেড করবো না, আমি 5 সেকেন্ড দেখবো। হ্যাঁ চলো দেখো, 5 সেকেন্ড দেখবো, চলো দেখি 5 সেকেন্ডে কী হয়। তুমি 5 সেকেন্ডে ডাইরেক্ট 5 সেকেন্ডে শিফট করে গেলে। 5 সেকেন্ডে গিয়ে দেখে, দেখে তোমার ব্রেন হ্যাং হয়ে গেছে। কি হ্যাং হয়ে গেছে, কেমনভাবে হ্যাং হয়েছে, কেন হ্যাং হয়েছে? তুমি 5 সেকেন্ডে গিয়ে দেখলে মার্কেট এইভাবে এইভাবে ক্যান্ডেল ক্রিয়েট করছে। আরে বাহ, তাহলে এখানে কি ক্যান্ডেল ক্রিয়েট করছে? আমার তো এখান থেকে অ্যানালাইসিস বলছে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, কিন্তু শালা 5 সেকেন্ড তো বলছে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে যাচ্ছে। তার কারণ ডাউনওয়ার্ড সাইডে পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তাহলে কি আমরা ট্রেড করব? আমাদের অ্যানালাইসিস বলছে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, আমাদের 1 মিনিটের অ্যানালাইসিস বলছে। বাট এই 5 সেকেন্ড খুলে দেখি, 5 সেকেন্ডে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসছে, কিন্তু পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে কি আমরা এই পাওয়ার ক্যান্ডেল অপোজিটে আমরা যেতে পারি? কোনোদিন যেতে পারি না, তাই না? জি দাদা। তাহলে 5 সেকেন্ড আমাকে বাঁচিয়ে দিল। আমি যদি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড নিতাম, বাইং সাইডের জন্য যদি ট্রেড নিতাম, মার্কেট তো আমার দেখছি এরমভাবে নিচের দিকে আসছে, মার্কেট তো এরকমও ক্যান্ডেল ক্রিয়েট করে দিতে পারে। হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম, ঠিক বাবা। আমি আপনাদের বলেছিলাম যে আমরা কোনোদিন এক্সহশন 100% আইডেন্টিফাই করতে পারি না, বা এক্সহশন একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, চারটে ক্যান্ডেল পর্যন্ত যেতে পারে, তাই না? তো এখানে দুটো ক্যান্ডেলও মার্কেট এক্সস্ট, ধরে নিন এটা একটা নন এক্সস্টেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা নন এক্সস্ট ক্যান্ডেল, এটাকে নন, এটা এক্সস্ট হয়নি, সেই কারণেই এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। দেন আপনি দেখলেন যে মার্কেট এখানে, যেহেতু আপনি ট্রেড নিচ্ছিলেন এই ক্যান্ডেলটায়, ওইটা আমি দেখাচ্ছি সুন্দর করে, ভালো অনেক কিছু শেখাবো দেখুন। আপনি যেহেতু এই ক্যান্ডেলটাই ভেবেছিলেন এই ক্যান্ডেলটায় মার্কেট আপওয়ার্ডে যাবে, কিন্তু আপনাকে কে বাঁচালো? এই 5 সেকেন্ড বাঁচিয়ে দিল। 5 সেকেন্ড খুলে আপনি দেখছেন যে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসছে, কমপ্লিট ক্যান্ডেল। ওরে বাবা, দরকার নেই বাবা এর অপোজিটে যাওয়ার, ট্রেডই করবো না, তাই না? দেখলেন যে হ্যাঁ আপনি ট্রেড এখানে নেননি, মার্কেট আপনাকে বাঁচিয়ে দিয়েছে, এটাই বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আপনার এবার মন বলছে দাদা এটা নয় আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি পরে ট্রেড করবোই করবো, পরের ক্যান্ডেল ট্রেড আমি করবোই করবো। তো
আপনি এবার বুঝতে পেরেছেন, ভাইরা এবার বুঝতে পেরেছে যে দাদা এই ক্যান্ডেলের এইবার এই সেলার্সটা টোটালি এক্সস্ট হয়েছে। আগে তো বললেন এটা নন এক্সস্ট, বাট এইবার আমি বলছি দাদা এটা শিওর এক্সস্ট হয়েছে। আমি বলছি তুই বলছিস এক্সস্ট হয়ে, চল দেখি এক্সস্ট হয়েছে কিনা, চল দেখি তো দুজন মিলে। তো আমি কি করলাম, আমার এখানে অ্যানালাইসিস এইবার বলছে যে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, তার কারণ আমি এখানে বুঝে গেলাম যে এবার এটা এক্সস্ট হয়ে গিয়েছে। তো আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু তুই যা, তুই 5 সেকেন্ডটা চেক কর, যা অন্য মোবাইলে তুই 5 সেকেন্ডটা চেক কর। ও 5 সেকেন্ড চেক করেছে, এখানে আমাদের অ্যানালাইসিস বলছে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে। আমি আমি 1 মিনিটে বসে আছি, হ্যাঁ ধরে নিন আমি 1 মিনিটে বসে আছি, মার্কেট আপওয়ার্ডে যাবে, ট্রেড নেবো। কখন নেবো? যখন আমার বন্ধু 5 সেকেন্ডটা চেক করে বুঝবে যে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, তখনই ট্রেড নেবো। তো আমার বন্ধু 5 সেকেন্ডে শিফট করে গিয়েছে, শিফট করে সে দেখছে যেখান থেকে যেহেতু এটা ডাউনের সাইডে এসেছে, তো প্রিভিয়াস দেখছে মার্কেট এইভাবে এসেছে। কিন্তু যখন নতুন ক্যান্ডেল মার্কেটে স্টার্ট হয়েছে, নতুন ক্যান্ডেল, যেহেতু আমাদের দুজনের অ্যানালাইসিস বলছে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, হ্যাঁ আপওয়ার্ড সাইডে যাবে। তো আমার বন্ধু 5 সেকেন্ড চেক করেছে, চেক করে দেখছে যে 5 সেকেন্ডে এরকম একটা কন্ডিশন হচ্ছে মার্কেট। আরে বাবা রে, এটা গ্রিন ক্যান্ডেল হবে। বন্ধু 5 সেকেন্ডে চেক করে দেখছে এরকম একটা কন্ডিশন হয়েছে, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন হয়েছে 5 সেকেন্ডে। তো বন্ধু আমাকে বললো ভাই মার্কেট বাইং সাইডের জন্য পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তুই ট্রেড মার। তো আমি এখান থেকে কী করলাম, এখান থেকে একটা ট্রেড মেরে দিলাম, এই জায়গায় ট্রেড আমার লাগবে, এই জায়গায় ট্রেড মেরে দিলাম, এইভাবে ক্যান্ডেল আমাদের শেষ হয়ে গেল। আর 5 সেকেন্ডও মার্কেট এইভাবে মোমেন্টাম দিয়ে দিল। তাহলে কি হলো, কি হলো বোঝাতে পারলাম, এর লজিকটা বোঝাতে পারলাম? জি দাদা। আমার বন্ধু 5 সেকেন্ড দেখছে, সে দেখে, আর আমি 1 মিনিটে বসে আছি। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এই দুটো কাজ আপনার একারই করতে হবে। যদি আপনার কাছে ল্যাপটপ থাকে তো আলাদা ব্যাপার, যদি আপনার ফোন থাকে বা আপনি যদি একটা ডিভাইস থেকে ট্রেড করছেন তো সে ব্যাপারটা আলাদা। তো আপনি এখানে দেখলেন, বা আপনার বন্ধু এখানে দেখলো, বন্ধু মার্কেট এবার বাইং সাইডের জন্য যাচ্ছে বুঝলি, তাহলে তোর মানে অ্যানালাইসিস মনে হয় ঠিক ছিল, চল ট্রেড মার এবার বাইং সাইডের জন্য। আমি এখানে বসেছিলাম, এখান থেকে আমি ট্রেড মারলাম, যেহেতু 5 সেকেন্ডে মার্কেট এতটা মোমেন্টাম দিয়েছে, 4টে 5 সেকেন্ডের ক্যান্ডেল তৈরি করেছে, তাহলে মিনিমাম 20 সেকেন্ড ওখানে আমার ওয়েস্ট হয়েছে, তাই না? তো 20 সেকেন্ডে মার্কেট দেখলাম এত দূর চলে গিয়েছে। আমার বন্ধু বলছে ভাই তুই মান না, মার্কেট যাবেই যাবে উপরে। তো এখান থেকে ট্রেড মারলাম, ক্যান্ডেল এখানে গিয়ে ক্লোজ দিল, এখানে গিয়ে ক্লোজ দিল। প্রফিট হলো কি হলো না? হলো কি হলো না? জি দাদা, বিগ প্রফিট। হাই ক্লাস লে দাও। বোঝাতে পারলাম সবার পাওয়ার ক্যান্ডেলটা কি হতে পারে বা ক্যান্ডেল ফরমেশন কি হতে পারে? সবার কি ক্লিয়ার? আর কোনো কনফিউজ থাকবেন? না না দাদা। আর একটা কন্ডিশন এখানে হতে পারে, আর একটা জিনিসও তো এখানে হতে পারে। কি শেখাচ্ছি আমি আপনাদের, হ্যাঁ আরও জিনিস হতে পারে। তো এইবার আমি আপনাদের ক্যান্ডেল ফরমেশন প্লাস পাওয়ার জেনারেশনটা দেখাচ্ছি। দেখুন পাওয়ার জেনারেশন ক্যান্ডেল কেমন হয়, উইক ছাড়ে। এটা কাদের প্রেশার ক্রিয়েট হচ্ছে মার্কেটে? সেলিং প্রেসার। সেলিং প্রেশার। তো দেখুন এবার 5 সেকেন্ডে আমরা কি করে এই দুটো মিক্স আপ করে ট্রেড করব, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এবার অ্যানালাইসিস কি বলছে, সবার আপে যাবে মার্কেট, তাই তো? ইয়েস। আপে যাবে। তো বন্ধুকে বললাম বন্ধু 5 সেকেন্ড চেক কর যা। বলছে ঠিক আছে বস 5 সেকেন্ড চেক করছি, দাঁড়া ওয়েট কর। 5 সেকেন্ডে গিয়ে আমার বন্ধু দেখছে যে পিছন দিকে যেহেতু একটা কমপ্লিট ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, তো 5 সেকেন্ডে কন্ডিশন এরকম কিছু হয়ে রয়েছে। কিন্তু আমার বন্ধু দেখছে 5 সেকেন্ডে এখানে কন্ডিশনটা, আমি একটু না এটা ছোটো ক্যান্ডেল করে দিই, তাহলে না আমি ড্র করতে পারবো, ঠিক আছে? একটুখানি ওয়েট করুন আপনারা। এরকম ক্যান্ডেল, হ্যাঁ। তো বন্ধু আমাকে বলছে যে ভাই 5 সেকেন্ডে আমি যাচ্ছি, তুই ওয়েট কর, আমি যখন বলবো তখন ট্রেড মারবি। তো বন্ধু 5 সেকেন্ডে গিয়েছে, 5 সেকেন্ডে গিয়ে দেখে ও এখান থেকে ধরে নিন করে বাইং ক্যান্ডেলও এসেছিলো, হ্যাঁ সব কটা যদি গ্রিন রেড ক্যান্ডেল তৈরি করে তো ভুল হচ্ছে। সুন্দর করে আমি ড্র করছি, হ্যাঁ। এরকম ক্যান্ডেল আমার বন্ধু 5 সেকেন্ড চেক করছে, 5 সেকেন্ড চেক করেও দেখছে যেহেতু আমাদের দুজনের অ্যানালাইসিস বলছে যে ভাই মার্কেট আপওয়ার্ড যাবে। এইবার 5 সেকেন্ড আমার বন্ধু চেক করছে, চেক করে দেখছে যে ক্যান্ডেল এরকম এরকম ক্রিয়েট করছে আর নিচের দিক থেকে এরকম এরকম উইক ছাড়ছে, এরকম উইক ছাড়ছে। আমার বন্ধু বলছে ভাই মার্কেট এখান থেকে পাওয়ার জেনারেশন করছে বাইং সাইডের জন্য, আমার মনে হচ্ছে মার্কেট ভাই আপওয়ার্ড সাইডে যেতে পারে, বুঝলি তো? আমি বলছি তাই, তাহলে দাঁড়া আর একটু ওয়েট করি। দেখলাম
এই ক্যান্ডেলটা দেখে ও আমাকে বলছে যে ভাই মার্কেট মনে হয় এবার আপার সাইডে যেতে পারে। আমি বলছি দাঁড়া তুই একটু ওয়েট কর। এই ক্যান্ডেলটা দেখে বলছে ভাই এবার দুটো ক্যান্ডেল পাওয়ার জেনারেশন করেছে বাইং সাইডের জন্য, দেখ নিচের দিক থেকে উইক আছে, দাঁড়ান আর একটা ক্যান্ডেল দেখে যায়, দেখ কি হয়। আর একটা ক্যান্ডেলও দেখলাম, ওই ক্যান্ডেলটাও দেখলাম বাইং সাইডের জন্য পাওয়ার জেনারেশন করছে। আমি কি এবার কনফার্ম হতে পারছি না যে ভাই মার্কেট তো এবার বাইং সাইডের জন্য পাওয়ার জেনারেশন করছে, তাহলে কি ট্রেড নিতে পারি না বাইং সাইডের জন্য? 99% আমরা এখান থেকে এবার ট্রেড নিতে পারি। এখান থেকে আমি ডাইরেক্ট ট্রেড মারবো, যেহেতু মার্কেট নিচের দিকে গিয়েছে, তাই তো নিচের দিকে গিয়েছে তো মার্কেট, যেহেতু এই যে ক্রিয়েট করেছে এটা নিচের দিকে এসেছে। হ্যাঁ, কিন্তু 5 সেকেন্ডে তারা ভালো করে বুঝুন, কেউ কনফিউজ হবেন না, 5 সেকেন্ডের ক্যান্ডেলে দেখেছি নিচের দিক থেকে উইক ছেড়েছে, কিন্তু এখানে দেখছি যে মার্কেট ডাউনার সাইড এইভাবে আসছে। কিন্তু 5 সেকেন্ডে দেখছি নিচের দিক থেকে উইক ছাড়ছে, তার মানে কি বন্ধু পাওয়ার জেনারেশন হচ্ছে। তাহলে কি 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 করতে পারি আমরা এখান থেকে? আমার বন্ধু বললো ভাই এখান থেকে মার্কেট আপওয়ার্ড সাইডেই যাবে। এখান থেকে আমি ট্রেড মারলাম, আপওয়ার্ড সাইডে মার্কেট এইভাবে গিয়ে ক্লোজ দিয়ে দিল। সেফটি মার্জিন পেয়ে গেলাম। এরপরে ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয়েছে, এরপরে দেখলাম এরপরে মার্কেট এখান থেকে বাইং সাইডের জন্য এইভাবে ক্রিয়েট করেছে, এইভাবে ক্রিয়েট করেছে। বোঝাতে পারলাম লজিকটা? এখানে দুটো মিক্স আপ হয়েছে, ক্যান্ডেল ফরমেশন প্লাস পাওয়ার জেনারেশন। বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না পাওয়ার জেনারেশনের কনসেপ্টটা? এভরিওয়ান ক্লিয়ার দাদা, ক্লিয়ার ক্লিয়ার হলো না হয়নি? ক্লিয়ার। ক্লিয়ার। না এখনো ক্লিয়ার হয়নি, আমি আর একবার বোঝাবো। তো আমি এবার মিক্স আপ করি, চল মিক্স আপ করে দেখি কি হতে পারে। মিক্স আপ মন বুঝাচ্ছে না ভাই আমার, বুঝিয়ে আমি আরও বোঝাতে হবে আমার, ততক্ষণ না মন পোষাবে আমি বুঝিয়ে যাবো। তো এখান থেকে আমাদের যেহেতু আমি একটা জিনিসটাকে নিয়ে না একটা স্ট্রাকচারটাকেই বোঝাচ্ছি, তাতে আপনাদের কনফিউজ হবেন না। হ্যাঁ, এখান থেকে আমাদের ডাইরেক্ট আছে ট্রেড আপওয়ার্ড সাইডে, আমাদের অ্যানালাইসিস বলছি, বাট আমি ওয়েট করবো 5 সেকেন্ড দেখবো। বন্ধুকে 5 সেকেন্ড দেখতে পাঠালাম, বন্ধু দেখছে 5 সেকেন্ডে বন্ধু দেখেছে, যেহেতু এটা একটা কমপ্লিট ক্যান্ডেল, তো কমপ্লিট ক্যান্ডেল মার্কেট এইভাবে এসেছে। কিন্তু এখন আমার বন্ধু দেখছে যে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসছে, কিন্তু এইভাবে মার্কেট ক্রিয়েট করেছে। তো বন্ধু আমাকে বলছে ভাই বিশ্বাস কর মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে। আমি বলছি কেন যাবে বন্ধু? বলছে তুই দেখ 5 সেকেন্ডে দেখ মার্কেট পাওয়ার জেনারেশন করছে। আমি বলছি না, এখান থেকে তো মার্কেট ডাউনেও চলে যেতে পারে, তুই কী ভরসায় বলছিস যে মার্কেট ডাউনে যাবে? আমি আমার বন্ধুকে বললাম ভাই তুই দাঁড়া, ওয়েট কর, দেখ কী হয়। তো 3টে ক্যান্ডেল ক্রিয়েট করলো, 5, 10, 15, এখনো 45 সেকেন্ড বাকি আছে। এইবার আমার বন্ধু বলছে ভাই তুই এবার ট্রেড মার। ও হট করে আমার বলছে ভাই তুই ট্রেড মার এবার। আমি জানি না, বলছি কেন? বলছে এই দেখ না মার্কেট এবার কি করেছে। দেখলাম ও আমাকে দেখালো যে মার্কেট এইভাবে দুটো পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমি বলছি হ্যাঁ ভাই এবার ঠিক আছে, এইবার মার্কেট মনে হয় যেতে পারে, তার কারণ পিছন দিক থেকেও মার্কেট পাওয়ার জেনারেশন করেছে, প্লাস এইবারও দুটো পাওয়ার ক্যান্ডেল তৈরি করেছে, তাহলে একদম আমাদের কোলে আসবে ট্রেড। তো যেহেতু মার্কেট এতদূর নিচে নেমেছিল, এবার ক্যান্ডেলটা 1 মিনিটে কি করে ক্রিয়েট হচ্ছে সেটা আমি দেখাই। এবার 1 মিনিটে ক্যান্ডেলটা কিভাবে কি রিয়াকশন দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মার্কেট যেহেতু এই সেলিং সাইড এসেছে, এখান থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে আমাদের নতুন ক্যান্ডেল। ওকে, এই জায়গার থেকে হ্যাঁ, এই যে রেড ক্যান্ডেলটা, ঠিক আছে সবাই ভালো করে দেখুন। তো রেড ক্যান্ডেলে যেহেতু মার্কেট নিচের দিকে আসছিল, রেড ক্যান্ডেল হচ্ছিল, কিন্তু 5 সেকেন্ডে পাওয়ার জেনারেশন করছিল। তো দেখলাম আমি যে মার্কেট এইভাবে নিচের দিকে আসছে, আবার উপরে যাচ্ছে, নিচের দিকে আসছে, আবার উপরে যাচ্ছে, 3বার নিচের দিকে আসছে, আবার উপরে যাচ্ছে। তারপরে দেখলাম মার্কেট এই পর্যন্ত এসেছিল, এখান থেকে মার্কেট দিকে এইভাবে উপরের দিকে যাচ্ছে, ওই দুটোর গ্রিন ক্যান্ডেল। আমি এখান থেকে ট্রেড মারলাম, আবার আমাদের ওপেনিংয়ে ট্রেড পড়ে গেছে, এখান থেকে ট্রেড মারলাম, মার্কেট এইভাবে গিয়ে ক্লোজ দিয়ে দিল এইভাবে। কেন? তার কারণ এই যে মার্কেটের পাওয়ার জেনারেট হয়েছিল, মার্কেট, হ্যাঁ না, তারা মার্কেটে রিফ্লেক্ট করবে। এরা রেড ক্যান্ডেলে শো করেছিল যে ভাই আমি বায়ার্স আছে, রেড ক্যান্ডেলের মধ্যে শো করে দিয়েছে বায়ার্স আছে দ্যাটস ওয়াই তারা মার্কেট রিফ্লেক্ট করবে। কখন রিফ্লেক্ট করবে? যখন তারা একটা ক্ষমতা পাবে। তো এই দুটো ক্যান্ডেল একটা ক্ষমতাশালী ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেল, তাই না? দ্যাটস ওয়াই এদের পাওয়ারটাকে ভালো করে ক্লিয়ার করে বোঝাচ্ছি।
ওয়েট ওয়েট ওয়েট, ছি কি কালার হচ্ছে এসব তো। হ্যাঁ, তো এদের যেহেতু পাওয়ার এখানে জেনারেশন হচ্ছিল, ঠিক আছে, তো এইবার এদের পাওয়ার, এর পাওয়ার যোগ হলো, এর পাওয়ার যোগ হলো, এর পাওয়ার যোগ হলো, এরা ক্ষমতা পাচ্ছে, ক্ষমতা তৈরি করছে, বাট এরা মার্কেটে শো করতে পারছে না যে আমার কাছে ক্ষমতা আছে। তো এরা কখন শো করবে? যখন এদের সঙ্গীকে পাবে। তো এই দুটো ক্যান্ডেল হলো এদের সঙ্গী। এই বায়ার, যেহেতু এখানে বায়ার্সরা বসে আছে, এই এই সেলিং ক্যান্ডেলের মধ্যে বায়ার্সরা আছে, তো এই তিনটে বায়ার্স শক্তি পেয়ে গেল। কখন শক্তি পেয়ে গেল? যখন তারা তাদের দলের লোক দেখলো যে হ্যাঁ এইবার আমার বন্ধুগণ এসেছে, এবার ফাইট করব আমি। ব্যাস, এদের পাওয়ার, এদের পাওয়ার, এদের পাওয়ার এর সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে মার্কেট বুম 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 তৈরি করে দেবে। হ্যাঁ, এই দেখুন মার্কেট তৈরি করলো বুম 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 বুম। দ্যাট ইজ 5 সেকেন্ড। আর কিচ্ছু আছে কি? সব কিছু মিক্স আপ করে আপনাদের বুঝিয়ে দিলাম। বলুন, কেউ বোঝাবে এইভাবে কোনোদিন? বোঝাবে না। বোঝাতে দাদা পারল? একটা প্রশ্ন ছিল দাদা, হ্যাঁ বলুন। যে 5 সেকেন্ডে যায় যদি আমরা দেখি মিক্সিং ক্যান্ডেল হইতেছে গ্রিন রেড এরকম হইতেছে, ইগনোর ইগনোর ইগনোর, ইজিক্যাল টু ইগনোর, ইগনোর করতে হবে। ইজিক্যাল টু ইগনোর। আচ্ছা, হ্যাঁ, এখানে এবার আরেকটা কন্ডিশন হতে পারে। এবার এখানে আরো কন্ডিশন আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এই গ্রিন ক্যান্ডেলও আমরা ট্রেড করতে পারি। ধরে নিন এই গ্রিন ক্যান্ডেলের পরে আপনি ভাবছেন যে মার্কেট ডাউনার সাইডে আসবে। হ্যাঁ, ধরে নিন তোমরা ভাবছো সবাই এখান থেকে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এইভাবে, এইটা ক্রিয়েট হয়ে গেছে, তো এটা মুছে দিলাম আমি। হ্যাঁ, এটা মুছে দিলাম আমি। তো তোমরা এবার দেখছো যে তোমাদের মন বলছে যে দাদা এই ক্যান্ডেলটা পরে এবার সেলিং সাইডে আসতে পারে। এবার কি কি হতে পারে মার্কেটে? যেহেতু বাইং সাইডে গিয়েছে মার্কেট, আমি কোনো উইক ড্র করছি না, চলুন আমি উইকই ড্র করে দিই। না ছাড়ুন, আপনাদের ডাইরেক্ট টার্গেট থাকবে এখানে বাইং সাইডের জন্য, ঠিক আছে। দেখুন যে সেলিং সাইডে যেটা বোঝালাম না, তার ঠিক উল্টো আমি দেখাচ্ছি ডাউন সাইডের জন্য। তো দেখলাম, আমাকে বন্ধুকে বলে দিলাম সেই একই কনসেপ্ট, রিয়েল লাইফ এক্সাম্পল নেবো আমরা, অন্য কিছু তো ভাববো না। বন্ধুকে বললাম বন্ধু রেডি তো? বন্ধু বলছে হ্যাঁ বন্ধু রেডি, চল ট্রেড করি। আমি তাহলে বন্ধু তুই 5 সেকেন্ডটা দেখ, আমি 1 মিনিটের মধ্যে আছি। 1 মিনিটে আমার বন্ধুর অ্যানালাইসিস বলছে ডাউনে আসবে, আমার অ্যানালাইসিস বলছে ডাউন আসবে, কিন্তু আমরা দুজন ভাই আমরা 5 সেকেন্ড দেখবো, খুব 5 সেকেন্ড লাভার আমরা, 5 সেকেন্ড দেখবো। বলছি তাহলে বন্ধুকে দায়িত্ব দিচ্ছি, বন্ধু তুই 5 সেকেন্ড দেখ। বন্ধু 5 সেকেন্ড দেখছে, বলছে ভাই দেখ মার্কেট এইভাবে এইভাবে ওপরে যাচ্ছে। যেহেতু আমাদের দেখুন আমাদের টার্গেট এখান থেকে ডাউনে আসবে ক্যান্ডেল, হ্যাঁ, কিন্তু 5 সেকেন্ডে দেখছি মার্কেট আপওয়ার্ড সাইডে যাচ্ছে, আপওয়ার্ড সাইডে। বন্ধু বলছে ভাই এ কি দেখছি, মার্কেট তো আপওয়ার্ড সাইডে যাচ্ছে, পাওয়ার ক্যান্ডেল, এবার কি করে ট্রেড করবো? আমি ভাই তুই ওয়েট কর, কি হয় দাঁড়া দেখি। কিন্তু 5 সেকেন্ডে এই দুটো ক্যান্ডেল ট্রেড করেছে 10 সেকেন্ড। আমি বলছি বন্ধু তুই ওয়েট কর, দেখ কি হয়, এখনো কিছু হতে পারে, দেখ তো। আমরা এবার দেখলাম 5 সেকেন্ডে আর দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল ছাড়ুন আমি, হ্যাঁ এরকম একটা, এই একটা কমপ্লিট ক্যান্ডেল মানে পাওয়ার ক্যান্ডেল। তারপরে দেখছি, তারপরে বন্ধু বলছে ভাই মার্কেট ওপরে যাচ্ছে কিন্তু পাওয়ার জেনারেশন করছে। আমি বলছি, বন্ধু কাদের পাওয়ার জেনারেশন করছে? বলছে ভাই 5 ডাউনওয়ার্ড সাইডে। আমি তাহলে বন্ধু আমাদেরও তো ডাইরেকশন ডাউনওয়ার্ড সাইডে ছিল, তাহলে কি ট্রেড হয় না? বন্ধু বলছে দাঁড়া আর একটা ক্যান্ডেল ক্রিয়েট করুক, দেখি একটু ভালো মতন সেফটি মার্জিন পাই তবে ট্রেড করবো কোনি। হ্যাঁ, আমি ঠিক আছে বন্ধু তুই দেখ দেখ। তো আমার বন্ধু 5 সেকেন্ড চেক করছে, চেক করে দেখছে, বলছে ভাই তুই এবার ট্রেড মারতেই পারিস, তুই শিওর এবার ট্রেড মারতে পারিস ডাউনার সাইডে। আমি বলছি হ্যাঁ তুই শিওর তো ভাই? বলছে হ্যাঁ ভাই শিওর। তো যেহেতু এই ক্যান্ডেল 4টে ক্রিয়েট হয়েছে, 20 সেকেন্ড খতম, ঠিক আছে, 20 সেকেন্ডে মার্কেট এত দূর গিয়েছে। তো এই জায়গায় বন্ধু, এই জায়গায় যখন মার্কেট ছিল তখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এই ক্যান্ডেলটা। হ্যাঁ, ভালো করে দেখুন লজিকটা। তো আমার বন্ধু বলছে ভাই, বন্ধু আমাকে বলে দিয়েছে ভাই এবার তুই মারতে পারিস। তো মার্কেট যখন এখানে গিয়েছে, আমরা এখান থেকে ডাউনার সাইডে ট্রেড মারলাম। যেহেতু পাওয়ার জেনারেশন করেছে তাহলে তাদের পাওয়ার রিফ্লেক্ট করবে। দেখলাম মার্কেট শু করে এসে এখানে এসে ক্লোজ দিয়ে দিয়েছে, এটা হবে রেড ক্যান্ডেল। আমি ভুলভাল ক্যান্ডেল ড্র করে দিলাম। মার্কেট এত দূর গিয়েছিল, এখান থেকে দেখলাম মার্কেট এইভাবে এসে এখানে এইভাবে ক্লোজ দিয়ে দিয়েছে, আর এইভাবে একটা উইক ছেড়ে দিয়েছে। তাহলে আমরা একটা ভালো মতন সেফটি মার্জিন পেয়ে গেলাম 5 সেকেন্ডে। ঠিক ট্রেড মেরেছিলাম এখানে 5 সেকেন্ডে, মার্কেট দেখলাম ডাউনওয়ার্ড সাইডে এরকমভাবে চলে এসেছে। তাও নিচে, তাও আবার দেখছি, তাও আবার এইসব ক্যান্ডেলও দেখি নিচে উপরের দিকটি উইক আছে, তার মানে আমরা শিওর বুঝতে পারছি যে মার্কেট ডাউনে আসবে। এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে তার 5 সেকেন্ডটা আমি আপনাদের খুলে দেখিয়ে দিলাম।
বোঝাতে পারলাম সবাইকে বোঝাতে পারলাম আমি? 5, 10, 15, 20, 25, 30, 35, 40 সামথিং সামথিং এরকম ভাবে চলে এসেছে মার্কেট। সবাইকে কি বোঝাতে পারলাম কি করে ট্রেড করলাম, কোথায় পাওয়ার জেনারেশন দেখলাম, কোথায় ক্যান্ডেল ফরমেশন দেখলাম, বোঝাতে পারলাম? ইয়েস অর নো? ভাই বলুন, কেউ আমি এত কষ্ট করে বোঝালাম, কেউ কোনো রেসপন্সই করছে না। ক্লিয়ার দাদা, ক্লিয়ার। এখানে তো আমরা অনেক সময় ইগনোরও করতে পারি। কখন ইগনোর করবো এই জায়গায়? যদি আমরা এখানে দেখি, কি দেখতে পাই, যদি আমরা দেখি এখানে মার্কেট বাইং সাইডের জন্য যাচ্ছে, আমাদের অ্যানালাইসিস বলছে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসবে, বাট মার্কেট এরকম, আমার বন্ধু বলছে ভাই হবে না, আমাদের টার্গেট ডাউনওয়ার্ড সাইডের জন্য, কিন্তু আমার বন্ধু 5 সেকেন্ড দেখে বলছে ভাই হবে না। আমি বলছি কেন হবে না? বলছে ভাই দেখ 5 সেকেন্ডে মার্কেট বাইং সাইডের জন্য পাওয়ার ক্যান্ডেল তৈরি করে যাচ্ছে। তাহলে কি আমরা এখান থেকে ট্রেড করবো? যেহেতু বাইং সাইডে পাওয়ার তৈরি করছে, আমাদের ট্রেড অ্যানালাইসিস বলছে ডাউনে, কিন্তু 5 সেকেন্ড বলছে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, আমরা কি ট্রেড করবো? ইয়েস অর নো? বলুন সবাই, করবো? আরে ভাই কারো কোনো রেসপন্স কোনোদিনই আমরা করবো না। যদি আমরা এরকম কোনো কন্ডিশন দেখি যে এরকম ক্যান্ডেল ক্রিয়েট করেছে 5 সেকেন্ডে, আমার বন্ধু যদি দেখে, তো এখান থেকে আমরা ট্রেড করবো না। এই 5 সেকেন্ড আমাদের বাঁচিয়ে দিল, এই 5 সেকেন্ড আসতে, এই 5 সেকেন্ড আমাদের বাঁচিয়ে দিল। বুঝতে পারলাম? আমাদের তো এখান থেকে অ্যানালাইসিস ছিল মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসবে, কিন্তু আমার বন্ধু বললো যে ভাই তুই দেখ, তুই যে বলছিস ডাউনওয়ার্ড সাইডে যাবে, কিন্তু মার্কেট তো বাইং সাইডের জন্য পাওয়ার জেনারেশন করছে, বা বাইং সাইডের জন্য পাওয়ার ক্যান্ডেল তৈরি করছে, তাহলে কি করে নিতে পারিস ডাউনওয়ার্ড সাইডের জন্য? তো লস খাবি। এরমভাবে ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা ট্রেড নিই ডাউনওয়ার্ড সাইডে যেতাম, যদি এর অপোজিটে আমরা চলে যেতাম, আমাদের লস হয়ে যেত। বুঝতে পারলাম? এই কারণে 5 সেকেন্ডটা আমরা ইউজ করব। সবার ক্লিয়ার না ক্লিয়ার না আমাকে বলুন। আমি কি বোঝাতে পেরেছি? আমার কি বোঝানো আপনাদের ভালো লেগেছে না ভালো লাগেনি? দাদা অনেক ভালো লাগছে, অনেক ক্লিয়ার বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে? দাদা ওই কমপ্লিট ক্যান্ডেল 3টা হইলে বুঝতে পারবো, যদি কমপ্লিট ক্যান্ডেল 3টা হয় তাহলে ওখানে আর যাবো না। না, তিনটে না, দেখুন 3টে ক্যান্ডেল ওরকম ভাবে হবে না মার্কেটে। ওরকম ভাবে ক্যান্ডেলের কোনো সংখ্যা নেই। দেখুন ক্যান্ডেল কটা ক্যান্ডেল ক্রিয়েট হতে পারে? 60 সেকেন্ডে কটা ক্যান্ডেল হয়? 5 সেকেন্ড ধরলে 12টা। হ্যাঁ, তো 12টা ক্যান্ডেল আমরা যদি ওয়েট করে যাই, তো আমাদের অনেক প্রবলেম হবে। আমরা ধরুন আপনি 5 সেকেন্ড খুলেছেন, এখান থেকে আপনার অ্যানালাইসিস বলছে যে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসবে, কিন্তু আপনি 5 সেকেন্ড খুলে দেখছেন যে মার্কেট দুটো ক্যান্ডেল এইভাবে ক্রিয়েট করে রেখে দিয়েছে। এই যে 5 সেকেন্ড আপনি খুলেই দেখছেন যে এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে 5 সেকেন্ডে খুলেই এরকমভাবে মার্কেট পাওয়ার ক্যান্ডেল তৈরি হয়ে আপওয়ার্ড সাইডে যাচ্ছে। তো আপনি কি ট্রেড করতে পারেন যে দুটো ক্যান্ডেল হোক বা 3টে ক্যান্ডেল? বেশিরভাগ আমরা দুটো ক্যান্ডেল দেখবো, তার কারণ দুটো ক্যান্ডেল মানে 10 সেকেন্ড আমাদের নষ্ট হয়ে গেল। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ দাদা। দুটো ক্যান্ডেল মানে 10 সেকেন্ড আমাদের নষ্ট হলো, তো আমরা এত সময় নষ্ট করবো না। আমাদের এই কারণে 5 সেকেন্ডটা মাস্টারিং করা খুব একটা হার্ড ব্যাপার। চোখের ফার্স্ট খুব হতে হবে, চোখকে মানে ধরতে হবে খুব সহজেই, বা খুব তাড়াতাড়ি ধরার চেষ্টা করতে হবে। ঠিক আছে? 5 সেকেন্ড খুলে যদি আমরা এরকম কোনো কন্ডিশন দেখি, তো আমরা সেখানে ইগনোর করবো, আমরা ট্রেড করবো না। আমাদের অ্যানালাইসিস বলছে মার্কেট ডাউনে, তো মার্কেট তো আপার সাইডে যাচ্ছে, ট্রেড করবো না। 5 সেকেন্ড আমাদের বাঁচিয়ে দিল ভাই, সেভ করে দিল 5 সেকেন্ড আমাদের। বুঝতে পারলেন? এইভাবে 5 সেকেন্ড ইউজ করানো হয় বা ইউজ করা হয়। এবার এই যে ক্যান্ডেলগুলো আমি আপনাদের ক্রিয়েট করে দেখালাম, ঠিক আছে, মার্কেটে যে এটাই কাজ করবে বা এরকমই যে কাজ করবে এরকম কোনো কন্ডিশন নেই। বুঝতে পারছি যে এটাই যে মার্কেটে সব এরকমই যে ক্যান্ডেল তৈরি করবে এরকম কোনো ব্যাপার নেই। আমি যদি এখান থেকে একটু 5 সেকেন্ড কোডেক্সটা খুলি, দাদা গ্রিনের নিচে যদি দুটো ক্যান্ডেল উইক থাকে তাহলে ওটা ওই কি বলে বাই সাইডের পাওয়ার ধরে নিব। হ্যাঁ বাইং সাইডের পাওয়ার, বাইং সাইড। দাদা একটা প্রশ্ন করতাম। হ্যাঁ বলুন। আমাদের তো মনে করেন 30 সেকেন্ডের আগে টেট নিলে তো এটা প্রফিট আসবে, সো আমরা তো 30 সেকেন্ড যদি আমরা কয়টা 6টা ক্যান্ডেল পাই, আমরা 5টা ক্যান্ডেল পরে যদি আমরা টেট নিই তাহলে আর বেশিটা ভালো হতেছে না? আপনি এবার আপনার এক্সপিরিয়েন্স প্লাস আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে 5 সেকেন্ডটাকে আপনি কত মাস্টারিং করতে পারেন। দেখুন এখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আছে, ঠিক আছে, 5 সেকেন্ডে খুলে দেখি, এবার দেখি 5 সেকেন্ডে কী বলছে মার্কেট। দেখুন
আপনি যদি এই জায়গায় থাকতেন, আপনি এই জায়গায় আছেন, এই জায়গায়, এখান থেকে দেখলাম একটা পাওয়ার ক্যান্ডেল, এটা পাওয়ার ক্যান্ডেল, তো এটা পাওয়ার ক্যান্ডেল, ইয়েস অর নো? ইয়েস। এই ক্যান্ডেল কি বলছে? উপরের দিকে উইক মানে কি সেলিং প্রেশার, এই ক্যান্ডেলের উপরের দিকে উইক মানে কি সেলিং প্রেশার। কনফার্মেশন পেয়ে গেলেন আপনি এখান থেকে সেলিং সাইডের জন্য? পেলেন কি পেলেন না? এখান থেকে ট্রেড মেরে দেবেন, মার্কেট দেখুন। বুঝতে পারলাম? আবার দেখাচ্ছি, দাদা স্ক্রিনে দেখা যাচ্ছে না কেন? দেখতে পাচ্ছেন না সবাই স্ক্রিনে? না তো। সবাই দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ দাদা দেখতে আপনার হয়তো নেটওয়ার্কের প্রবলেম। দেখুন আমি এখান থেকে 1 মিনিট অ্যানালাইসিস করবো, দেখাচ্ছি। এখান থেকে এই ক্যান্ডেলটা শেষ হোক, এমনি এমনি কোনো অ্যানালাইসিস না। আপনার কি মনে হচ্ছে মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে? 5 সেকেন্ড খুলবো, মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে, দেখি কি হচ্ছে। হ্যাঁ, মার্কেট এখান থেকে বাইং সাইডে যেন ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেখুন দুটো দেখে নিলাম। দেখুন আমার এখান থেকে কনফার্ম পাচ্ছি না যে মার্কেট এবার বাইং সাইডের জন্য যেতে পারে। এই ক্যান্ডেল ব্যাস, এখান থেকে যখন আমরা কনফিউজ, এই দুটো ক্যান্ডেল আমরা দেখে নিলাম, এই দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল আমরা দেখে নিলাম যে হ্যাঁ মার্কেট বাইং সাইডের জন্য ক্রিয়েট করছে, ঠিক আছে? আমরা তখন ট্রেড করতে পারি বাইং সাইডের জন্য। এবার দেখি 1 মিনিটে কি হচ্ছে। দেখুন এখানে এটা পাওয়ার ক্যান্ডেল, এটা পাওয়ার জেনারেশন ক্যান্ডেল, তাই তো? এখান থেকে কি হচ্ছে? মার্কেট বাইং সাইডের জন্য পাওয়ার জেনারেশন করছে, তাই? দেখুন এবার কি হচ্ছে, দেখুন এবার 1 মিনিটে দেখুন। কনফার্ম আমরা ওখানে পেয়ে গেলাম। 1 মিনিটে কি হচ্ছে? কাজ দিচ্ছে, কাজ দেবে, 100% কাজ দেবে। দেখুন অ্যানালাইসিস করলাম কোন জায়গায় ভাই? এই জায়গায়, ভালো করে দেখো, চোখ খুলে দেখো, এই জায়গায় অ্যানালাইসিস করলাম। এই দুটো ক্যান্ডেল দেখে আমি বলে দিলাম। দেখুন আপনি যদি 5 সেকেন্ডের ভরসাতে ট্রেড নেবেন তাহলে ভুল করছেন। তোমাকে আগে 1 মিনিটে অ্যানালাইসিস করতে হবে যে 1 মিনিটে কি আমার ট্রেড বাইং সাইডের জন্য যাবে না সেলিং সাইডের জন্য যাবে। যদি তোমার 1 মিনিটে অ্যানালাইসিস, তোমার 80% অ্যানালাইসিস 1 মিনিটে, ঠিক আছে? তুমি কনফিউজ আছো, তুমি তখন 20% দেখতে আসছো 5 সেকেন্ডে। 5 সেকেন্ড যে 20 সেকেন্ড যে দেখতে আসছি মার্কেটে, 20 সেকেন্ডে আমি দেখলাম যে মার্কেটে এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট করেছে। এখানে একটা পাওয়ার ক্যান্ডেল, উপরের দিকে একটু উইক আছে, ওই উইকটা নো ম্যাটার, আর এখান থেকে একটা পাওয়ার জেনারেশন ক্যান্ডেল। তো তুমি এখানে কনফার্ম হচ্ছে না যে মার্কেট বাইং সাইডের জন্য যাবে? ইয়েস অর নো? সবাই বলুন। ইয়েস ভাই। তাহলে আমি এখান থেকে ট্রেড নিতে পারি। আমার তো 80% তো কনফার্মেশন আছে যে মার্কেট বাইং সাইডের জন্যই যাবে। আমি জাস্ট 20% একটু দেখবো, জাস্ট একটু কনফার্ম নেবো। তো ওই দুটো ক্যান্ডেল দেখে আমি বুঝে দিলাম যে মার্কেট এবার বাইং সাইডের জন্যই যাবে। তো ট্রেড আমি এখান থেকে প্লেস করে দেবো। দেখুন মার্কেট কোথায় গিয়ে শেষ হয়েছে, মার্কেট কোথায় গিয়ে শেষ হয়েছে দেখুন। বোঝাতে পারলাম আমি, না বোঝাতে পারলাম না? জি দাদা বুঝতে পারছি। এবার আরো দেখবো, একটা ক্যান্ডেল না দেখলে তো হয় না, আরো দেখবো। তো একটু মিউট করুন ভাই, কার মাইক অন আছে, নাহলে আমি কিন্তু কিক করে দেবো। মিউট করুন, মাইক অন কেন? কথা বলছি আমি, মাইক অন করে দিয়েছে। ধরে নিন আমি অন্য মার্কেটে যাই, হ্যাঁ এখানে আমি আছি। এখান থেকে আমাদের এবার অ্যানালাইসিস বলছে যে মার্কেট, তোমার অ্যানালাইসিস কি বলছে? এখান থেকে কার কি অ্যানালাইসিস বলছে, কি বলছে? বাইং সাইডে যেন ডাউনার সাইড 1 মিনিটে ডাউন আসবে দাদা। তোমার অ্যানালাইসিস বলছে ডাউনে আসবে। চলো আমরা একসাথে অ্যানালাইজ করবো, ঠিক আছে? চলো 3 সেকেন্ড, আমরা এবার 5 সেকেন্ডে ঢুকলাম, দেখি 5 সেকেন্ডে কি হয়। একটা ক্যান্ডেল দেখছি, 3 সেকেন্ড, দুটো ক্যান্ডেল দেখলাম। হ্যাঁ এবার কনফার্ম পাওয়ার জেনারেশন করেছে, ডাউনে ট্রেড মারলাম, দেখি কি হয়। দেখো ট্রেড কোথায় পড়ে গেছে, দেখো এই কারণে একটুকুনি ওয়েট করতে হবে। ট্রেড কোথায় পড়ে গেছে দেখো, দেখো ট্রেড কোথায় পড়ে গেছে, মার্কেট কোথায় চলে গেছে। এই কারণে দুটো ক্যান্ডেল দেখেই ট্রেড করা যায় না, মিনিমাম 3টে থেকে 4টে ক্যান্ডেল বা 20 সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে। আমি যদি এই দুটো ক্যান্ডেল যদি আমি ইগনোর বা ধরে নিতাম, বা এই দুটো ক্যান্ডেল যদি আমি ওয়েট করে নিতাম, তাহলে আমি বেঁচে যেতাম কি বেঁচে যেতাম না, বা আমার এন্ট্রিটা ভালো পড়তো কি পড়তো না, বলো? এইবার আমি এখানে দেখে বুঝতে পারছি না যে মার্কেট ডাউনার সাইডে আসবে, হ্যাঁ? বা আমি যদি এখান থেকে এই ক্যান্ডেলটা দেখে যদি বুঝতে পারতাম, বা এখান থেকে যদি আমি ট্রেড নিতাম ডাউনওয়ার্ড সাইডে,
তাহলে কি আমার হতো, প্রফিট হতো না হতো না? এখান থেকে একটা পাওয়ার জেনারেশন ক্যান্ডেল, সরি ওই ক্যান্ডেলটা না, এখান থেকে শুরু হয়েছে ক্যান্ডেল এই জায়গায়, এটাও প্রফিট দিয়েছে। দেখো এখান থেকে পাওয়ার ক্যান্ডেল, এখান থেকে পাওয়ার জেনারেশন ক্যান্ডেল। আমি দুটো ক্যান্ডেল থেকে কি ট্রেড করতে পারি? ডাইরেক্ট ট্রেড করতে পারি? এটা আমাকে আগে বলে বোঝা। পারি না। এই কারণে আমাদের 1 মিনিটে, যেহেতু আমি এখান থেকে আন্দাজে মেরেছি, প্রফিট হয়েছে নো ম্যাটার, যেহেতু এই কারণে আমাদের 1 মিনিটে আগে 80% কনফার্ম হতে হবে। দেন আমি যদি 5 সেকেন্ডে এরকমও দুটো কন্ডিশন দেখতে পাই না, তবেও তুমি ট্রেড করতে পারো ডাউনওয়ার্ড সাইডে, বোঝাতে পারলাম আমি? না বোঝাতে পারলাম না? এখানে দেখো তো, এটা পাওয়ার ক্যান্ডেল, এইটা পাওয়ার ক্যান্ডেল, এটা পাওয়ার জেনারেশন, এটা পাওয়ার জেনারেশন, এটা পাওয়ার জেনারেশন। তো এই যে পাওয়ার জেনারেশন হচ্ছে, এটা তোমাকে রিফ্লেক্ট করবে না? দেখো তোমাকে রিফ্লেক্ট করেছে কি করেনি? করেছে। দ্যাট ইজ লজিক। আমি কি এখনো বোঝাতে পারলাম? না বোঝাতে পারলাম না। এখানে দেখো, এখানে কি হচ্ছে মার্কেট, যেখানে আমি বুঝতে পারবো না, যেখানে আমি কনফিউজ, সেখানে আমি ট্রেড করবো না। এখান থেকে তোমার মন বলছিল যে মার্কেট বাইং সাইডের জন্য যাবে, তুমি যদি 5 সেকেন্ড খুলে দেখতে যে হ্যাঁ মার্কেট, তুমি যদি 5 সেকেন্ড খুলে এরকম কোনো কন্ডিশন দেখতে, এই দুটো ক্যান্ডেল দেখতে, তাহলে তুমি এখানে কনফার্ম হয়ে যাচ্ছে হ্যাঁ মার্কেট এবার বাইং সাইডের জন্য যাবে। তুমি ট্রেড মারলে এখানে, মার্কেট দেখো কোথায় চলছে, তাই না বন্ধুগণ? কেউ এরকম ভাবে এক্সপ্লেন করবেন আমি আপনাদের যেভাবে বোঝাচ্ছি বন্ধুগণ? হ্যাঁ দাদা। কেউ এইভাবে এক্সপ্লেন করবে না ভাই আমার, আমি যেভাবে বোঝাচ্ছি সব রিভিল করে দিচ্ছি। কিন্তু সবসময় মাথায় রেখো একটা জিনিস, সেটা হলো, দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি পেইড কোর্স করতেছি, সো এরপর না ওসব কথা আমি এখন শুনবো না, আমি পরে শুনবো, আমি আগে এখানে কথা বলি। আমি এখন শুনবো না সব কথা, সরি গ্রুপে করতেছি। সরি ভাই, আমি এখন শুনবো না, একটুকুনি পরে শুনবো, ওয়েট করুন। তোমরা যখনই ট্রেড করবে তখন আগে, আমি সবসময় মাথার মধ্যে জিনিসটা ঢুকিয়ে রাখো, আগে 1 মিনিটে 80% অ্যানালাইসিস ফিক্স করে নেবে, ঠিক আছে? 80% অ্যানালাইসিস ফিক্স করে নেবে যে কোন সাইডে ট্রেড হবে। 20% যদি মনে করো বাঁচিয়ে রাখবে তো বাঁচিয়ে রাখতে পারো, নাহলে উইদাউট 20% এই 20% দেবে 5 সেকেন্ডটাকে, 80% দেবে 1 মিনিটটাকে। বোঝাতে পারলাম? 80% আমাদের কনফার্ম হয়ে যেতে হবে যে মার্কেট আপনার যদি অ্যানালাইসিস বলছে যে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসবে 1 মিনিটে, আপনি 1 মিনিটে অ্যানালাইজ করে পাচ্ছেন যে মার্কেট ডাউনে আসবে, 80% আপনি শিওর। আপনি মনে করছেন যে না আমি একটু 5 সেকেন্ড দেখলে হতো, জাস্ট 20% 5 সেকেন্ডটাকেই দেবে, আর বেশি দেবে না। কিন্তু ওভারঅল আপনাদের অ্যানালাইসিস 1 মিনিটেই থাকবে। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ দাদা, হ্যাঁ। আর কোনোদিন কোনো প্রবলেম হবে 5 সেকেন্ডটা নিয়ে ক্লাস মানে ট্রেড নিতে? না দাদা, সত্যি কথা মন খুলে বলুন। না হবে না। আমি আপনাদের লাইভেও দেখাবো বলেছি, লাইভেও দেখিয়ে দিলাম এসে। আমি আপনাদেরকে মানে অনেকটা সুন্দর করে আরো অনেক কিছু বুঝিয়েছি। ক্লাস আই থিঙ্ক অনেকক্ষণের হয়ে গিয়েছে, জাস্ট 53 মিনিট, নো ম্যাটার। তো বুঝাতে পারলাম আমি আপনাদের সব কিছু। দেখুন দুনিয়াতে অনেক কিছু হয়, অনেক কিছু দেখি আমরা, সব বাদ দিয়ে ট্রেডিংটাকে ফোকাস করুন। আমি জ্ঞানের কথা একটু কম বলি, বা আমি ব্রেন ওয়াশটা একটু কম করি। আমি আপনাদের যতটুকু কাজের কথা বলতেছি। অনেকে দেখবেন ফেদার নলেজ তো দেয় না, যা দেয় ফেক নলেজ দেয়, জ্ঞান ভরে ভরে দেবে, ব্রেনটাকে পুরো ওয়াশ করে দেবে। এই জিনিসটা হয়, আর তাদের ভিডিওতেই শালা কোটি কোটি ভিউজ। তো যাই হোক, কাউকে আমি হেড ছড়াচ্ছি না, কারণ নামও বলবো না, আর আমি হেড ছড়াচ্ছি না। বাট আমি আপনাদের প্রথম থেকেই এসে শুধু ডাইরেক্ট নলেজ দেওয়া শুরু করে দিয়েছি, নলেজ দিয়েছি। আই থিঙ্ক আপনাদের পেট ভরে গিয়েছে, আর কিচ্ছু দেওয়া লাগবে না। আর কি কারোর কিছু লাগবে না আই থিঙ্ক। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনার সাথে গল্প করব আমি ইউটিউবে ভিডিওর জন্য, আমি মানে রেকর্ডিংটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? ওকে, রেকর্ডিং